আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা সকাল সকালে শুরু করলাম, একবারে সকালের নাস্তা থেকে শুরু করা হচ্ছে। তো সারা দিনটাই আজকে টুকিটাকি সংসারে কি কি কাজকর্ম করি সব কিছু আজকের ব্লগে থাকবে, দেখতে পারবেন। তো সকাল সকালে এই যে দুই বোনে বসে পড়ছি সকালের নাস্তা বানানোর জন্য। আর মিফতাহুলের দাদু হচ্ছে অসুস্থ, এখন বাসায় নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেকটা সুস্থ হয়েছে। তো তার জন্য হচ্ছে রুটি বানানো হচ্ছে আমার শাশুড়ির জন্য, এবং কি আমাদের বাসা আজকে থেকে হলো হুজুর খাইতেছে গতকালকে থেকে। তো এই জন্য আজকে সকালেই নাস্তা বানানো থেকে ব্লগটা শুরু করলাম। এপাশে এই যে লতা হচ্ছে রুটি বানাই দিতেছে, আর রুটি আর হচ্ছে সবজি রান্না করব। মুস্কান কথা বলে, ডাক দাও দি খালামনির একটা ডাক দাও, দাও দাও একটা ডাক দাও। মানে খালামনি বলে না সবসময় লতা। কালকে জানো কি বললো? লতা আমার দাদির জ্বর আইছে। খালামনিরে বলতেছে লতা আমার দাদির জ্বর আইছে। এই যে পাশে ফ্রাই প্যানে বাজমতো একটু ছোড়ো কইরা প্যারা বানাইছে। হ্যাঁ প্যারা আছে। আর এ পাশে হলো এই গাড়ি কই আনো, গাড়ি আনো না, গাড়ি আনো না। মুস্কানকে হচ্ছে গাড়ি নামা দিছি। এই হচ্ছে রুটি, আর এই পাশে হচ্ছে যে আটা। এবার রুটিগুলো ভাজবো। আর মুস্কানে যে বিরক্ত করে দেখে ওর আলাদা একটা ফ্রি বেলুন দেওয়া হয়েছে রুটি বানাইতে দেওয়ার জন্য। এই যে সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম, আজকে সকাল থেকে শুরু করলাম। সারাদিন কি করবো আজকে ব্লগে সব কিছু থাকবে, সব কিছু দেখতে পারবেন। তো ফার্স্টেই হচ্ছে লতা হলো কফি বানাইতেছে, আর এটা হচ্ছে এখান থেকে গরুর দুধ নেওয়া হয়েছে, পুরাটাই গরুর দুধ। আর হচ্ছে কি কাপটা হচ্ছে ছোট হয়ে গেছে, মুস্কানের ছোট কাপে দিছে। কাপ এই গ্লাসটা দিতে ভালো হতো, কাপটা ছোট হয়ে গেছে। আর এখানে কাপ না, তুমি টোস্ট বিস্কিট আছে। ও হয় এই কাপ দুইটা কই জানি রাখছি দিমনে নামাইয়া, তো কফি খাইতে লিগাই আনছি ওই কাপ দুইটা। আর এখানে টোস্ট বিস্কিট আছে, বিস্কিট দিয়ে খাওয়া হবে। এই দুধও দিছো, এই দুধ দিয়ে দিছি, দুই পদের দুধ মিক্স করছে। আর এপাশে এদিকে আমি সকালের নাস্তাও রেডি করতেছি। এখানে যে ভাজতেছি মশলা, তো এখানে অনেক ধরনের সবজি আছে, সবজি কাইটা নিছি। আর ডাল আছে, তো এই ডাল দিয়ে হলো সবজি দিয়ে হলো রান্না করব। আর হচ্ছে রুটি বানাবো, তার জন্য আজকে সকালের নাস্তায় এটাই করব। আর আজকে হচ্ছে আমাদের কি দিলে সাদা রসুন দিয়ে দিলাম। আজকে হলো হুজুরে ভাত খাবে, আজকে আমাদের ঘরে খানা চলে আসছে। মাসে হলো 6 দিন করে খায়, তো এক মাসে 6 দিন করে আমাদের বাসায়। তো গতকালকে থেকে হলো খাইতেছে হুজুরে। তো আজকে হলো দ্বিতীয় দিন। তো আজকে কালকে সকালের নাস্তা বানাইছিলাম, ভাত রান্না করছিলাম আর ভর্তা বানাইছিলাম, যে এদিকে ভাত খেলাম। তো আজকে ভাবলাম রুটি বানাবো আর ডাল দিয়ে সব ধরনের সবজি দিয়ে এটা রান্না করবো, সবজি রান্না করবো আর রুটি বানাবো। আর আমার শাশুড়িও অসুস্থ, তো তার জন্য হচ্ছে আমি ফার্স্টে ঘুম থেকে উঠে হচ্ছে চা আর বিস্কিট আগে আমার শাশুড়িকে বানাইয়া দিয়া, আর খালি পেটের ওষুধ ওইগুলো খাওয়াই দিছি। এখন রুটিটা বানাই, তারপরে আমার শাশুড়িও খাইবো, আমরা সবাই খাবো। আবার আজকে হলো মাসুদ চলে যাবে ঢাকায়, তো মাসুদকেও বলা হয়েছে সকালের নাস্তা এখানে কইরা তারপরে তুই যাইস। ঢাকায় যাবে আজকে, আপনাদের জন্য স্পেশাল একটা ব্লগ আছে। আর আপনারা সবাই অনেক অনেক কথা বলতেন এই জিনিসটার জন্য, সেটাই আজকে পূরণ হতে যাচ্ছে আমাদের, ঠিক আছে? তো সেটা বলবো না, মাসুদ আসুক তারপরে বলবো না। এই যে আমার মশলা কষানো হয়ে যাইছে। আর এ পাশে হলো লতা আবার নতুন করে হলো সবজি দিতেছে, কাটতেছে। এটার ভিতরে মিষ্টি কুমড়োটি আগে তার আলু ডিপ প্রথম দিয়া দে, ওইটার ভিতরে। কোন মিষ্টি কুমড়া দে? মিষ্টি কুমড়া গুল্লা যাবো কথা না, গলতে গলতে ইয়ে আছে পোকা, তো গল্প না দে। এই সাইডে দে, এই সাইডে দে, এই সাইডে দে। আর এ পাশে গাজর আর আছে কাঁচকলা, কাঁচকলাও গুল্লা যাবো গা। গলতে গলতে তোমার একটু পাতলা হয়ে আছে এই বউ, তো এটি দিয়ে দে।
কই উঠছে মুস্কান, কই উঠছ আম্মু? এই যে খাইবা, ডাক দে কাটি করুক গা। উড়ে কিলে গো না, বেশি দিছি এলা একটু গাজর কোট আর একটু কলা কোট, সবই দিয়া দেই আচ্ছা। গল্প ওই একসাথে ডাল দে ডাল ডাল দিচ্ছি। এবার হচ্ছে গাজর, এই পাশে হচ্ছে আর যে কাঁচকলা হচ্ছে হালকা একটু ভাপ দিয়ে আর সিদ্ধ করে তারপরে হলে দিল, কারণ যে একটা কোয়াশ ওঠে, কোয়াশ উঠে আবার তরকারিটাই পুরো কালো হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এই জন্য পানি দিন না। পানি এই যে জায়গা না আলোটা ঠিক মতো আসে না, লাইটে বুঝা যাবে মশলা দিলে কতটুকু কী দিলাম। হলুদটা একটু বেশি বেশি মনে হইতেছে। এই যে বৃষ্টির পানি এটি দিয়ে দিচ্ছে। মুস্কান হচ্ছে দুধ খাইতেছে আর খেলতেছে না, মজা। মুস্কানকে হলো আজকে প্রথম মনে হয় হুন্ডাটা নামাই দিলাম না। আর এই মিফতাহলের জন্য যে বাইকটা কিনছিলাম গাড়িটা, ওই গাড়িটা হচ্ছে আজকে প্রথম মুস্কানকে নামাই দিলাম। বাইরে শুধু চলে যায়, তো এই জন্য ভাবলাম ঘরে নামাই দেই, তাহলে ঘরে বসে বসে খেলবো। আর এ পাশে হচ্ছে মুস্কানের খালামণি মুস্কানকে দুধ খাওয়াইতেছে গ্লাস বইরা। খেলো, মজা মজা লাগে, খাও চুমুক দিয়ে খাও, চুমুক দিয়া খাও। বাতাস। আর এই হচ্ছে আমাদের রুমে ফ্যান লাগানো হয়ে গেছে, ফ্যানটা কালকে লাগাইছি। তোমারও হাত কেটে দিব। আর এদিকে তো আমি রান্না করতেছি। লতা পানি দেয়া দে, লাগে আছে ভালো করে ফোনে সব কাঁচা দেখ, তুই দেখ লাড়া দিয়া দে, পানি দিয়ে এই যে জগের পানি এটি দিয়া দে। খারাপ হইতেছে। এটি বৃষ্টির পানি, আর একটু লাগবে। এমন জিনিস থাকে এতটুকু পরিমাণ রাখতে হইব, ওই আর লাগবে না। তো এই পাশে সবজিটা রান্না হোক, আরেক পাশে চুলায় হচ্ছে আমি এবার এই রুটি বানাবো। আটাটা সিদ্ধ করে নেব, আটা সিদ্ধ করে সেদ্ধ গরম পানি একটু তেল দিবি জান। এই পাশে সবজি রান্না হচ্ছে, ঢাইকা দিছি। আর এদিকে হলো আটা সিদ্ধ করব, তার জন্য যে তেল দিল আর হচ্ছে পানি, আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখতে লতা লবণ কতটুকু কি হচ্ছে লবণ দিলাম। আর এটার ভিতর ডাইলা দিবি, প্যাকেট দুটো এটার ভিতর ডাইলা দিবি। এটা বলো মিফতাহলের জন্য বানাইতে হবে পরাটা, হালকা তেল দিয়ে পরাটা বানাবো। আর এদিকে এই যে মুস্কান কি সুন্দর খেলতেছে, সকাল থেকেই বাইরে খেলতেছে, কিন্তু এখন এই যে গাড়ি পাইয়া ঘরের ভিতরে আছে। গ্যাসের পরে লুট
আর কটা দে আটা একদম মধ্যেটাই দিয়েছি আর কটা আটা দে এই দে তুই ওই দে। কে এটা কে খাইছে দাদি খাইছে এটি দাদির আচ্ছা দাও আমার হাতে দাদি খাইছে দাদি খাইছে ও আবার চা খাইছিল বিস্কিট খাইছিল দিয়ে গেল পাশে দেখি এবার কেমন হয়েছে এটা হয়েছে কিনা সব কিছু নরম হয়ে গেছে সব ধরনের সবজি নরম হয়ে গেছে আর এই পাশে ফ্রাই প্যান বসাই দিছি রুটি ভাজার জন্য আর এ পাশে এই যে রুটি বানানো শুরু হয়ে গেছে এই দেখেন দুইজনে বসছে রুটি বানাইতে এই যে মুস্কান বানাইতেছে আর খালামনির সাথে ফ্রি বেলুন নিয়ে বসে গেছে আর এদিকে লতা বানাইতেছে এই ফ্রি বেলুনটা হলো ওই দিন কাজের হাট থেকে আনছিলাম এই দেখে আমার অনেক পছন্দ হয়েছে এই যে রুটি আমারটা কি গোল বানাতোটা মানে ঘুরে না ঘুরে কম ঘুরে কম ওই যে আঙ্গ মেঘলা ওই যে ওইবার আইয়া বানাইছিল মেঘলার মা এত সুন্দর রুটি বানাইছে অনেক গোল হয় অনেক সুন্দর একবারে পুরা বৃত্তর মতো হয় না দুই একটা এদিক ওদিক হইতে পারে কারণ সব সময় তো আমরা রুটি বানাই না এই জন্য আমরা কতক্ষণ বানাইতে তারপরে ঠিক হয় তো এই হচ্ছে রুটি আমি হচ্ছে ভাজতেছি আর লতা হচ্ছে বানাই দিতেছে ফ্রাই প্যানে ভাজতেছি বেশ কালার এই হচ্ছে রুটি আমি রুটি বাজলে না বেশি ফুলে না এই হচ্ছে সমস্যাটা এখানে হচ্ছে পেপার বিছাইছি হাজির ভিতর পেপার বিছিয়ে রুটি রাখতেছি যাতে রুটিটা ভালো থাকে এই জন্য এই তো বাতাসের মামার কাছে গাড়ি বাস করে যাবি গাড়ি এই সাইডে অভাব আসেনি এই সাইড থেকে গাড়ি নেবো কি লেগে এটা কেন কে কি বাবা কেডা ডাকে হ্যাঁ কেডা রুটি বানানো শেষ এবার হচ্ছে পরাটা বানানো হচ্ছে মিফতাহুলের জন্য মিফতাহুল হচ্ছে পরাটা খায় এই যে ব্রাশ আছে ঠিক আছে ব্রাশ আনবি কই পাবে এত কিছু এ মেলায় মুলায় পাওয়া যায় কে মেলায় কই যে এর দোকানে কই যে এই যে জাজিরার দোকানটা সব ওই যে এই 99 দোকানে ঢুকতে পারলে সিনাকাল সব কিছু আনন্দ জাম দেয় ব্রাশ দা ওই যে রাস্তা পাটি সাপটা পিঠা এই পিঠা সব কিছুই করে হাতে উপরে উড়ে তেল মনে হয় বেশি পড়ে গেছে ভিতরে বলটাইতে পারবি না দেখ এই রুটিটা কি সুন্দর ফুলছে রুটি ভাজা শেষ এবার হচ্ছে পরাটা ভাজবো
এই পাশে পরোটা কি গুড়ি লাগবে আরো? তেলের বোতল রান দিয়ে মিফতাহুল তেলের বোতলটা লয়ে হোক। কি মা এটার ভিতরে হচ্ছে রুটি আর এখানে হচ্ছে পরোটা। তো এই হচ্ছে আমাদের এখন হলো নাস্তা বানানো শেষ হলো, এবার হচ্ছে খাওয়ার পালা। এরপর সেগুলো হচ্ছে সব রুটি বানানো হয়েছে আর ওইদিকে দাদুরে খাইতে দিছি। আর এই হচ্ছে সবজি রান্না, ডাল ভাজি বলা যায়। কেমন হয়েছে? ভালো হয়েছে না? যে পাশে লতা খাইতে লাগবে আরো লাগবে নি আম্মা? মুস্কান খাইবা? এবার খাই দেবে না। ভালো হয়েছে নি? যেমন চাইছো তেমন হয়েছে? হয়েছে। আমার তো নিয়ে ভালোই লাগে। ভালো লাগে এইসব জিনিস হচ্ছে লতা অনেক পছন্দ করে, মানে এই যে এই সবজি দিয়া এই রুটি খাইতে হয় অনেক পছন্দ করে। লতাই বলছে কালকে রাতের বেলা বলছে যে সবজি দিয়া ডাল দিয়া সব কিছু দিয়ে রান্না করার জন্য এই আর রুটি বানাইতে বলছিল। তো এই হচ্ছে রুটিগুলা পেপার দিয়ে রাখছি যাতে ভালো থাকে। আর মিফতাহুলের জন্য হচ্ছে পরোটা বানাইছি। তো এই হচ্ছে সকালের নাস্তা। আমি আর লতা নাস্তা করে ফেলছি আর মিফতাহুলের দাদু। আর এই পাশে চা দিয়া কি খাচ্ছো বাবা? কোকো কোলা খাচ্ছ? তুমি নাস্তা করবে না? তুমি ভাইয়ার সাথে বসে নাস্তা করো। আর এই হচ্ছে মুস্কান মামুনি কোকো কোলা খাচ্ছে আর আদিয়ান কোকো কোলা খাচ্ছে। আর এইদিকে হচ্ছে মাসুদ আর মিফতাহুল হলো বসে পড়ছে সকালে ব্রেকফাস্ট করার জন্য। আর লতা, আমি আর হচ্ছে মিফতাহুলের দাদু আমরা তিনজন একসাথে খাইছি। আর এই পাশে মাসুদ হচ্ছে এই যে খিচুড়ি খাইতেছে, এটা ওর অনেক পছন্দের খাবার। এই যে আমি বলছি যে আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তো কি স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে সেটা বললাম না, সেটা সারপ্রাইজে রাখলাম। সেটা হচ্ছে পরে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন 2-1 দিনের ভিতরেই। দেখলে হয়তো সবাই অনেক খুশি হইবেন এই জিনিসটা দেখলে। মিফতাহুল বসা দিয়ান মুস্কান 10 জন্মদিন আছে সেদিন দেখেন কি কি জানি কইতে পারি না। এই হচ্ছে এটা হচ্ছে আমের আচার। মুস্কান আর এই করে যে মিফতাহুল একটুখানি ডাল ভাজি ওই পিরিচটা উড়াই দিই মিফতাহুলের জন্য একটুখানি দে। না না ভাই আইজ না একটু দাও ভাই আইজ মুস্কান কো দাদু কি খাও? হইছে হইছে। আর ওই যে ইয়ে করো, আর ওই যে পরোটা দে, একটা পরোটা দে। কো তো তাপে নাই এটি হচ্ছে মিফতাহুল। যাও মিফতাহুল যাও, পরে জুতা পা দাও। হ্যালো মিফতাহুল হচ্ছে যে মাসুদের সাথে যাওয়ার জন্য রেডি। আচ্ছা সবাই যাইবা, আসো। তুই যাইবা মন নাকি? হ্যাঁ কেমনে কয় মাসুদ? আদিয়ান মিফতাহুল খাইতেছে। খাও খাও। এখন তোর লগে তোর কথা সুযোগ